হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আমি পিঙ্কু আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজ মঙ্গলবার, ঘড়িতে 5টা বাজে। এখন থেকেই তোমাদের নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো। আমি তো সকালবেলায় চলে এসেছি একেবারে জামা কাপড় নিয়ে ছাদেতে কাচতে। নিচেই তো ঝাঁট দিয়ে উঠোন ঝাঁট দিয়ে ঘর দুয়ার মুছে ছাদে এলাম। আমি বললাম এই ঠান্ডা ওয়েদারে একেবারে কেচে নিই, তাহলে কষ্টটা একটু কম হবে। আর যেহেতু ছাদে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, মানে কাচতে ভালো লাগবে, ওই জন্যই কেচে নিলাম। আর যেহেতু জামা কাপড়গুলো কালকে বুড়িয়ে রেখে দিয়েছিলাম গরম জলে, ছেলে স্কুল থেকে আসার পরে ড্রামের জল গরম ছিল, তখনই একেবারে সার্ফ দিয়ে বুড়িয়ে রেখে দিয়েছিলাম। বুড়িয়ে রেখে দিলে কি হয়, জিনিসটা ভালো ছাড়ে। আর আমার ছেলে তো একটু জামা প্যান্ট নোংরা করে না বললেই চলে, ওই জন্য বুড়িয়ে রেখে দিয়েছিলাম। আর এই কাপড়গুলো দেখতে পাচ্ছ, সেই মায়ের বাড়িতে পরেছিলাম। মায়ের বাড়িতে পরেছিলাম হচ্ছে রবিবার, সোমবার। আমি তো বাড়ি এসেছি মঙ্গলবার। আর আজকে মঙ্গলবারে দেখো ধুচ্ছি আমি, কতটাই গোতপনা বুঝতে পারছো তো। এগুলো ধোয়া হয়নি, ব্যাগটাও খাটে রাখা ছিল, সেইগুলোকে এবার সব গুছিয়ে তুলতে হবে। আমি ভাবলাম যে না, আর ফেলে রাখলে তো হবে না, তোমাদের দাদাভাই এবার বকবে, এবার এগুলোকে গুছিয়ে তুলে রাখতে হবে। ওই জন্য একেবারে কাপড়গুলো ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে তারপর একেবারে গুছিয়ে নেব। ছেলের ড্রেস আর তোমাদের দাদাভাইয়ের ড্রেস তো আমার আগেই কাচা হয়ে গেছে। জানো তো, ছাদে বসে কাচছি, এত সুন্দর হাওয়াটা দিচ্ছে, মানে কোনো যেন কষ্টই হচ্ছে না। কিন্তু এটা যদি আমি বেলায় কাচতে যেতাম, যদি আমি ছাদে বসেও কাচতাম, কিন্তু প্রচণ্ড কষ্ট হতো জানো তো। আর এই ছেলের ড্রেস কাচতে কাচতে আমি তো শেষ হয়ে যাচ্ছি। তোমাদের ঘরে আগেই বলেছি, ছেলের ক্যারেটের ড্রেস মানে এত মানে নোংরা করে, মানে বলার মতো নয়। ওগুলো তো কেচে নিলাম, কেচে নিয়ে আমি কাপড়গুলো আগে মানে রোদে দিয়ে দিচ্ছি। যেহেতু আর টাইম নেই, তাড়াহুড়ো করছি, রান্না চাওয়াবো বলে এখনও গা কাপড় ধোয়া হয়নি, ঠাকুরতলা ধুইনি, ওই জন্য তাড়াহুড়ো করছি। সব তো কাপড় দেওয়া হয়নি, দুটো কাপড় এমনি দিয়ে দিয়েছিলাম। তারপর তোমার দাদাভাই যদি টাইম হয় তোমার দাদাভাই দিয়ে দেবে, নাহলে আমিই দিয়ে নেবো। আর ওর সাদা স্কুলের ড্রেসগুলোতে, ক্যারেটের ড্রেসগুলোতে উজালা দিচ্ছি জানো তো। সাদা ড্রেসে না উজালা না দিলে যেন ভালো লাগে না। যেমন আমাদের বিবাহিত মহিলাদের সিঁদুর ছাড়া সবই অসম্পূর্ণ লাগে, সেরকমই হচ্ছে সাদা ড্রেসেও উজালা না দিলে যেন সবটাই যেন কীরকম একটা লাগে। ওই জন্য আমি একেবারে ওগুলো উজালা দিয়ে নিচ্ছি। দিয়ে এগুলো তো আর ছাদে দেবো না, এগুলোকে নিচে নিয়ে চলে যাবো, আর বাদ বাকিগুলো বালতিতে রেখে দেবো। এখন আর শুকনো করতে দেওয়ার একেবারে টাইম নেই। আর ক্যারেটের ড্রেসটা দিয়ে গেলাম, কারণ ওটা খুব মোটা, ওটা শুকনো হতে হতে তো একবেলা কেটেই যাবে। আমি এগুলো দিয়ে এবার নিচেই চলে যাব। নিচে গিয়ে গা কাপড় ধোবো, ঠাকুরতলা ধোবো, তারপর একেবারে রান্নাঘরে ঢুকবো। আমি চাউমিনটা সিদ্ধ করে নিয়েছি, আর এদিকে কেটে নিয়েছি আলু, গাজর, ডিম কড়াই, ক্যাপসিকাম, আর এই যে পেঁয়াজ। কাঁচা লঙ্কা তো দেবো না, ছেলে কাঁচা লঙ্কা ঝাল লেগে যাবে, ওই জন্য কাঁচা লঙ্কাটা দেবো না। আমি কুচিয়ে তোমার দাদাভাইকে দিয়ে দেবো, দুজনের টিফিন একসাথে করে নেবো। আজকে তো আর তোমাদের সাথে রান্নাটা শেয়ার করা হয়নি, কেন ছাদ থেকে নেমে দেখছি তখন ঘড়িতে বাজে 6টা 10 নাগাদ। কিন্তু তখন অতটা দেরি হয়ে গেছে, আমি তো ছাদে ছিলাম বুঝতে পারিনি। বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, আমি বসে বসে কেচেই যাচ্ছিলাম। আর নেমে দেখছি অনেকটা লেট হয়ে গেছে। এবার নেমে তো আমাকে গা কাপড় ধুতে হবে, ঠাকুরতলা ধোবো। আর আজকে না স্নানটাও করে নিয়েছিলাম জানো, তাড়াতাড়ি, মানে এত গরম লাগছিল, আমি স্নানটা করে নিই, তারপর বেলায় আবার গা ধোবো। ওই জন্য আজকে আর তোমাদের সাথে রান্নাটা শেয়ার করতে পারিনি। আজকে আমাদের রান্না হয়েছে করলার তরকারি, আর ডাল, আলু ভাজা, আর মাছের ঝাল হয়েছিল। আর তো পাঁপড় ভাজা ছেলের আছেই, ওর তো খাওয়ার কোনো চিন্তা নেই, ওর খেয়ে নেবে। আর এদিকে টিফিনে চাউমিনটা করে নিয়েছিলাম, দুজনেরই একসাথে করে নিয়েছিলাম জানো তো। যেহেতু করলার তরকারি, তোমার দাদাভাই করলার তরকারিতে রুটি কী করে নিয়ে যাবে বলো, ওই জন্য চাউমিনটা ভাবলাম দুজনের জন্যই একবারে করে নিই। আর তাহলে দুজনকেই টিফিনে দিয়ে দেবো, তাহলে অসুবিধা হবে না, আর আমারও দুবার করে খাটতে হবে না। তাহলে রুটি করতে গেলে তাহলে আমার আবার ঝামেলা হতো। ওই জন্যই একেবারে চাউমিনটা করে নিলাম। করে নিয়ে চাউমিন তো রেডি হয়ে গেছে, এবার ছেলের টিফিনে ভরে দেবো, তোমাদের দাদাভাইয়ের টিফিনে ভরে তারপর দিয়ে আসবো। আর চাউমিনটা দেখো না, ভরতে গিয়ে খানিকটা পড়ে গেল চাউমিন। আর খুব গরম তো, যে হাতে করে তুলবো সেটাও তুলতে পারছি না, আবার খুন্তি দিয়ে তুলছি সেও উঠতে চাইছে না, পড়ে যাচ্ছে। এই হচ্ছে ব্যাপার, কী আর করা যাবে বলো। ছেলেকে এইসব টিফিন দিলে তো ও খুব খুশি। ছেলেকে তো ডেকে ডেকে তোলা হয়েছে,
উঠেছে, উঠে আমি এখানে কি টিফিন করছি ওটাও দেখছে। আর তোমার দাদাভাই তো স্নান করতে চলে গেছে, ছেলেকে ডেকে ডেকে তুলে ওকে উঠে বোস করিয়ে দিয়ে তারপর স্নান করতে চলে গেছে। এসে তো তারপরে ভাত খাবে। তোমার দাদাভাই ভাত খেতে বসলে তারপর ছেলে স্নান করতে যাবে। তারপর ও এসে ড্রেসপত্র পরবে, ও স্নান করে এসে গেলে আমি আর এদিকে আর কিছু করতে পারবো না। ওকে এবার ড্রেসপত্র গুছিয়ে দেবো। বই তো আগে থাকতেই রাত্রিরে গুছিয়ে রাখি, জানো তো, যেহেতু অনেকগুলো বই না, সকালে গুছাতে আর আমি টাইমও পাই না, রান্না করতে করতে আমার অসুবিধা হয়, ওই জন্য রাত্রিরেই একেবারে গুছিয়ে নিই। ওদিকে তো ছেলের ড্রেসপত্র পরা হয়ে গিয়েছিলো, ও যেহেতু একাই ড্রেসপত্র পরে নেয়, তারপর আমি মানে ওকে খাইয়ে দিলাম। খাইয়ে দিয়ে ও কমপ্লিট একদম রেডি হয়ে গেছে, বুট ফুট পরে বসে আছে, এখন বাস আসার অপেক্ষায়। আর আমি তো এখানে রান্নাঘরে বাসন মাজছিলাম। আর বাসন মাজতে মাজতে জানো তো আমি ঘড়িটার দিকে খেয়ালই করিনি। আর দেখছি আমি মানে আমার রান্নাঘরের জানলা থেকে না রাস্তাটা আমার দেখা যায়। আর দেখছি বাসটা আমার বাড়িতে টপকে চলে যাচ্ছে, যেহেতু আমার বাড়ির পাশে আর একজন ওঠে, ওইখানটায় গিয়ে বাসটা দাঁড়ায়, আমাকে ওইখানে ছেলেকে নিয়ে যেতে হয়। আর ওখানে গিয়ে তারপরে দেখছি আমার বাড়ি ছেড়ে মানে চলে যাচ্ছে। আমি তো ছুটতে একবারে ব্যাগ নিয়ে ছেলেকে আয় আয় করে টানতে টানতে নিয়ে গেলাম, তারপর বাসে তুলে দিয়ে এলাম। বাসে যে তুলে দিয়ে এসে যা বাসনগুলো ছিল সেগুলো মেজে একবারে রান্নাঘরটা মুছে নিয়েছি। মুছে নিয়ে চলে এসেছি চাউমিন খাবো বলে। সকালবেলা কে চাউমিন খাইবো বলো, কিন্তু আমি খাবো। আমি না সেগুলো খেতে খুব পছন্দ করি। এই আমি বললাম আগের ভিডিওতে বলেছি আমি ডায়েট কন্ট্রোল করব, কিন্তু দেখো এ হচ্ছে আমার ডায়েট কন্ট্রোলের নমুনা। আর যেহেতু চাউমিন অনেকটাই করেছিলাম, ওদের ঘরে টিফিনে দিয়ে দিয়েছি, অনেকটাই ছিল, আমি ওই জন্য সকালে ব্রেকফাস্টটা চাউমিন দিয়েই করে নিয়েছি। আজকে আর ভাত ফাত খাইনি, ভাত মুড়ি কিছু খাইনি, চাউমিন খেয়ে নিয়েছি। এই করলে আমার শরীর কমবে বলো? এটা আরও আমার বেড়ে যাবে শরীর। আমার 79 বা 80 হবে হয়তো আছে, আরও বেশি হয়ে যাবে। এই আর কমবে বলে তো মনে হয় না, ওই জন্য হাতে পায়ে সব জায়গাতেই ব্যায়াম ধরে যাচ্ছে। হাতে যন্ত্রণা হচ্ছে, পায়ে যন্ত্রণা হচ্ছে, মানে ওয়েটটা আমার প্রচণ্ড হয়ে গেছে, তো আমার হাঁটার দরকার, এক্সারসাইজের দরকার, কিন্তু কোনোটাই তো করছি না বলো। আর এদিকে চলো কথা বলতে বলতে মানে খাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, খেয়ে দিয়ে চলে এসেছি এই যে জুতো নিয়ে। এইগুলো ছেলের কেটস আছে, তারপরে তোমাদের দাদাভাইয়ের জুতো আছে, ছেলের জুতো আছে। যেহেতু বুধবার ষষ্ঠী আছে, মায়ের বাড়ি যাব, ওই জন্য এগুলো ধুয়ে দিচ্ছে। আর বুধবার ছেলের কেটস পরার দিন আছে, ওই জন্য কেচে আগে ছাদে দিয়ে আসি। আর যে জামা কাপড়গুলো সকালবেলা রেখে গিয়েছিলাম সেগুলো তো দেওয়া হয়নি, তোমাদের দাদাভাইয়েরও টাইম হয়নি, ওই জন্য ওইগুলোও একেবারে আমি ছাদে দিয়ে নেব। আর ছাদে বালতিটা রেখে গেছিলাম, জানো তো, কাপড়গুলো পুরো সেই যেন সেই মরমর করছে রোদেতে, কাপড়গুলো রোদ পেয়েছে, উপরে যে কাপড়টা ছিল পুরো যেন সেই মরমর করছে, মানে এত রোদের এখন তাপ। সকালবেলা আমি কাচাকুচি করলাম কত সুন্দর, একটুও কষ্ট হয়নি, কিন্তু এই বেলাতে যেন আর ছাদে ওঠা যাচ্ছে না, মানে এত রোদের প্রখর মানে তাপ। কবে যে একটু বৃষ্টির দেখা পাওয়া যাবে ভগবান জানে। মানে এইভাবে আর পারা যাচ্ছে না গো, আর কাজই করতে পারছি না। সকালবেলা স্নান করে নিয়েছি, এত গরম হচ্ছে, মানে আমাকে এই সব কাজ করে আমাকে আবার স্নান করতে হবে, না হলে আমি থাকতেই পারবো না। চলো জামা কাপড়গুলো এবার ছাদে দিয়ে দিই যেগুলো আছে। এখন বাজে প্রায় 11টা এরকম বাজবে, তাতেই দেখো রোদ কি মানে হাড়ে উঠেছে। আর এই কাপড়গুলো তো দিয়ে গেছি, এগুলো তো শুকিয়ে গেছে, এবার এইগুলো তুলে নেবো, নিয়ে বাদ বাকি কাপড়গুলো দিয়ে দেবো জামা কাপড়গুলো। তোমার দাদাভাই সকালে তো টাইম পেলো না, নাহলে তোমাদের দাদাভাই দিয়ে দিত, যেহেতু তোমাদের দাদাভাই দেরিতে উঠেছে ওই জন্য আর সময় পেলো না। আমি বললাম ছেড়ে দাও, তোমাকে আর দিতে হবে না, আমি একেবারে দিয়ে নেবো বেলাতে, ছেলেকে আগে স্কুল পাঠাবো, তারপর এদিকের কাজ করে তারপর আমি ছাদে উঠবো। ছাদে উঠলে না যেন সব এনার্জি লস হয়ে যাচ্ছে, এখন নিচে নেমে আর কিচ্ছু কাজ করা যাচ্ছে না, মনে হচ্ছে পাখার তলায় একটু শুয়ে পড়ি। ওই জন্য একেবারে নিচের কাজ সব মিটিয়ে রেখে আমি একেবারে ছাদে এসেছি। আর ক্যারেটের ড্রেসগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি, যেহেতু ক্যারেটের ড্রেসগুলো না উল্টে পাল্টে দিলে খুব একটা ভালো শুকনো হবে না, ওই জন্য একটু উল্টে পাল্টে দিলাম, দিয়ে তারপরে জামা কাপড়গুলো দিয়ে দেবো। জানো তো জামা কাপড়গুলো ছাদে রোদে দিয়ে গিয়ে তারপর আমি গিয়ে শুয়ে পড়েছিলাম, শুয়ে একটুখানি ঘুমিয়েও নিয়েছিলাম, মানে এত কষ্ট হচ্ছিল যেন একদম আর ভালো লাগেনি। তারপর মা ফোন করেছে যে কী করছিস, আমি বলছি শুয়ে আছি। আমি শুয়ে আছি বললেই না, মানে অফ টাইমে শুয়ে থাকছি বললেই মায়ের টেনশন হয় যে আমার কিছু শরীর খারাপ হলো নাকি। আমি বলছি যে না না, আমার কিছু শরীর খারাপ হয়নি, তবে ছাদ থেকে এসে কষ্ট হচ্ছিলো বলে আমি একটু শুয়ে পড়েছি। তারপর তো উঠে তখন 1:30 পৌনে 2টোর সময় উঠে আবার গা ধুয়েছি, মানে এত গরম হচ্ছে, মানে গা না ধুয়ে থাকতে পারবো না। আর গা ধুলাম,
ধুয়ে তারপরে খাওয়া দাওয়া করতে 2:30 বেজে গেছে। আমি ইচ্ছা করেই 2:30টার সময় খেয়েছি, কেন ছেলে না থাকলে না আমার খেতেও খুব একটা যেন ভালো লাগে না, জানো তো, একসাথে খেতাম। এখন স্কুল চলে যায়, ও ওর টিফিনে খায়, আমাকে একা একাই খেতে হয়, ওই জন্য যেন খেতেও ইচ্ছা করে না, কিন্তু খেতে তো হবেই বলো, ওই জন্য 2:30টার সময় খেলাম। তারপর তোমার দাদাভাই ফোন করলো যে আমাকে ব্যাংকে যেতে হবে, তোমার দাদাভাইও ফিরছে, আমাকে যেতে হবে, ওই জন্য তাড়াহুড়ো করে তখন 3:30টার সময় ব্যাংকে বেরোলাম। ব্যাংকে কাজ মেটাতে মেটাতে তো হয়ে গেল প্রায়, বাড়ি এলাম 6টা। ওখান থেকে ছেলেকে রিসিভ করলাম, ছেলে বাস থেকে নামলো, তারপর ছেলেকে বাস থেকে নামিয়ে নিয়ে গেলাম ব্যাংকে। ব্যাংক থেকে আস্তে আস্তে তো বললাম 6টা বেজে গেছে, আর আসার সময় একেবারে চপ আর কি কুমড়োরি নিয়ে আসা হয়েছে। তোমার দাদাভাই যেহেতু চপ খায় না, আর ওই জন্য ওর জন্য কুমড়োরি এনেছি, আর আমাদের জন্য চপ নিয়ে এসেছি, আর মুড়ি খাওয়া বলে, অনেক দিন চপ খাওয়া হয়নি। ছেলেও বলছিল মা চপ নাও, আমারও ইচ্ছা হলো, ওই জন্য চপ নিয়ে এলাম। এবার চপ দিয়ে তো মুড়িগুলো খেয়ে নেবো, কিন্তু এত জামা কাপড় যেগুলো কেচেছিলাম ওবেলা, সেগুলো তো সব রয়েছে, আমার তো গোছানোর টাইম হয়নি। ওখান থেকে এসে তো আমি জলটা তুললাম, সেটাও করা হয়নি, যেহেতু আমি 3:30টায় বেরিয়ে গেছিলাম, কিছু করা হয়নি। ওই জন্য ওখান থেকে এসে জলটা তুললাম, এখনও জামা কাপড় গুছানো হয়নি, এগুলো খাওয়া দাওয়া করে নিই, করে নিয়ে তারপর জামা কাপড়গুলো গোছাবো। আর তোমাদের দাদাভাই কাপড়গুলো না একটু ধরে দিলে, আমি তো একা গুছোতে পারবো না, যেহেতু সে মার খড়খড় করছে, তোমাদের দাদাভাই ওগুলো একটু ধরে দেবে, তারপর আমি আগে জামা কাপড়গুলো গুছিয়ে নেবো, তারপর ঘরে এসে কাপড়গুলো গুছাবো। আর খেলা হচ্ছে, তোমার দাদা হয়তো খেলা ছেড়ে কোথাও যাবে না ঘর থেকে, ঘরেতেই গুছাতে হবে। আর ছেলেকে মুড়িটা মেখে দিচ্ছি, এদিকে কোনো ঝাল জিনিস খেতে চায় না, জানো তো, কিন্তু এই চপ দিয়ে মুড়ি হলে ঠিক খেয়ে নেবে, এদিকে আর ঝাল লাগে না, বুঝেছো। নাহলে এমনি ভাত দাও ঝাল, সেটার বেলা আর খেতে পারে না, কিন্তু ঝাল কুরকুরে এইসবগুলো খেয়ে নেয়, খেতে পারে, এই আর কি বলবো। এই দেখো, যেন মনে হচ্ছে জামা কাপড়ের একবারে পাহাড় জমে গেছে। আমি এখান থেকে কাপড়গুলো আলাদা সরিয়ে রাখছি, কাপড়গুলো কেন পরে গুছাবো, আর জামা কাপড়গুলো গুছিয়ে জায়গা মতো রেখে দিই। তোমাদের দাদাভাই বলেছিল আমি গুছিয়ে দিচ্ছি, আবার তোমাদের দাদাভাইয়ের গুছোনো আমার ছেলের আবার পছন্দ হয় না, যেহেতু আমি জামা প্যান্ট সব সোজা করেই বেশি, ও মানে ওর জিনিসগুলো আমি সোজা করেই রাখি, আর ওর পাপা হলে কি উল্টে ভাঁজ করে রেখে দেয়, ওর ওটা পছন্দ হয় না, বলবে আগে তুমি সোজা করে রাখো, কেন ও সোজা, ওর জিনিসটা সোজা করে রাখি কেন, ওর পরতে সুবিধা হবে বলে। ওর পাপা তো সেটা করে না, ওই জন্য পছন্দ হয় না, বলবে তুমি আমার জামা কাপড় গুছাবে না, আমার মা গুছিয়ে দেবে। আমি তোমার দাদাভাইকে বললাম যে দরকার নেই, তুমি ঘরে বসো, আমি গুছিয়ে নিচ্ছি বাইরেতে, ওই জন্য জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি একে একে। আর এই যে ক্যারেটের ড্রেসটা, এটাও ভাঁজ করে রেখে দেবো, উজালা দিলাম, দেখো রোদে দিয়েছিলাম তো রঙটা ফেড হয়ে গেছে, সাদা জিনিস রোদে দিলে না রঙটা কেমন ফেড হয়ে যায়, কিন্তু ক্যারেটের ড্রেসে ছায়া উজালা দিতে বারণ করে, কিন্তু আমি একটু উজালা দিই কেন, একটু বেশ ভালো লাগবে বলে। আর এই যে ঘরে চলে এসছে, এই দেখো কাপড়টা এটা নিয়ে খেলা করছে, এইগুলো কাপড়টা একটু বেশি এরকম করে টেনে নিলে কাপড়টা ভালো হয়। হ্যাঁ, সবসময় তো আর আয়রনে দেওয়া যায় না, আমাদের দোকানেতে এইরকম ঘরেতেই একটু এরকম করে নিলে বেশ ভালো লাগে। তোমাদের দাদাভাই করে দিচ্ছে এরকম করে, আর আমি তো হেসে মরে যাচ্ছি, জানো তো, এরকম করে হলে। আর ছেলে এই যে ক্যামেরা করে দিচ্ছে।
আর কাপড়গুলো তো আমার গোছানো হয়ে গেছে। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর কালকে নিয়ে আসবো আবার নতুন একটি ভিডিও। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো আর অলওয়েজ হ্যাপি থেকো। বাই। আজকের মতো টাটা, এখানেই আসছি।